আচ্ছা, একটা প্রশ্ন, বলুন তো আজকের স্টুডিওতে নতুন কিছু দেখতে পান কিনা? ইয়েস, দ্য শাইনিং সিলভার প্লে বাটন। আজ পর্যন্ত আমি আমার সম্পর্কে খুব বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করিনি। আজ মনে হলো কিছু কথা বলা যাক। আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি তখন অনেকেই আমাকে বলতো, তোর এই বক বক কে শুনবে? মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিনোদনের জন্য, এই বক বক শোনার জন্য না। কথাটা আমার খুবই খারাপ লেগেছিল। আমি ভেবেছিলাম এমন কিছু একটা করতে হবে যেন প্রত্যেকটা মানুষ আমার বক বক শুনে কিছু একটা শেখে, আমার কন্টেন্টে যেন গুরুত্বপূর্ণ কিছু মেসেজ থাকে, অন্তত সোশ্যাল মিডিয়াতে এমন কিছু একটা থাকুক যেন বিনোদনের পাশাপাশি মানুষের জীবনের উপকারটাও হয়। এখন আমাদের স্কোয়াডে ফেসবুকে যুক্ত আছেন 8 লক্ষ ভালোবাসার মানুষ, ইউটিউবে যুক্ত আছেন প্রায় 1.5 লক্ষাধিক। কিন্তু আমি যখন আমার শুরুর দিনগুলোর কথা মনে করি, ইন্টারনেটে সার্চ করলে আমার একটা ভিডিও পাওয়া যাবে যেটা আজ থেকে 7 বছর আগের। এটা ছিল ইন্টারনেটে আপলোড করা আমার প্রথম ভিডিও। আমার সামনে ক্যামেরা ধরে রেখেছিল আমার আম্মা। না কোনো স্টুডিও, না কোনো ভালো লাইটিং, জাস্ট অথেন্টিক র ভিডিও। সেদিন থেকে ইন্টারনেটে আমার পথ চলা শুরু হলেও আমি রেগুলার ছিলাম না। যেদিন থেকে রেগুলার হলাম সেদিন থেকে শুরু করে টানা 4.5 বছর সময় লেগেছিল মাত্র 1000 সাবস্ক্রাইবার হতে। ইউনো, এখানে দোষটা কার ছিল? আমার। কারণ আমি দেখতাম সবাই বলে Story is all that matters. Story is golden. Story is king. স্টোরি টেলিং ইজ দ্য কিং, বাট নো। আধুনিক দুনিয়ার কন্টেন্ট ক্রিয়েশন শুধু গল্প দিয়ে চলে না। যেই ব্যাপারটা বুঝতে আমার সময় লেগে গেছে 5 বছর, তা হলো কন্টেন্ট হলো একটা পারফরমেন্স, স্টোরি টেলিং আর এডিটিং এর কম্বিনেশন। I started consuming contents of the great editors. আর এখন তো আপনারা দেখতেই পারেন আমার কন্টেন্টে স্টোরির সাথে এডিটিং এর কম্বিনেশন। ভালো কি খারাপ সেটা আপনারাই জানাবেন। এনিওয়ে, নানান রকম ব্যস্ততায় আমাকে এডিটর হায়ার করতে হয়। এমনকি এমন অনেকেই আছেন যারা আমার কাছ থেকে স্টোরি টেলিং আর এডিটিং শিখতে চান। তবে মুশকিল হলো আমি সময় বের করতে পারি না। কিন্তু আপনাদের একটা সাজেশন আমি দিতেই পারি। আপনাকে আমি একজনের নাম বলতে পারি যে আমারও গুরু, রওশন তাইন ভাই, ভয়েস অফ ঢাকা। আই এম আ বিগ ফ্যান অফ রওশন তাইন ভাই। ট্রাস্ট মি, আমি রওশন তাইন ভাইয়ের ভিডিও এডিটিং শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম আর ভাবতাম কিভাবে এরকম এডিটিং করা যায়। অ্যাট আ পয়েন্ট আমি ধরতে পারি ক্যাপকাট কিংবা শুধু প্রিমিয়ার প্রো দিয়ে এই কাজ সম্ভব না। এডিটিং এর রাজা আফটার ইফেক্টসকেও মাস্টার করতে হবে। আমি অনলাইনে প্রচুর খুঁজতাম কিন্তু ভালো কোনো কোর্সই পেতাম না। অনেক রকম টিউটোরিয়াল দেখে দেখে নানানভাবে চেষ্টা করে একাই শিখেছি আমি যখন ভাবলাম রওশন তাইন ভাই একটি কোর্স নিয়ে এসেছেন, আমি ভীষণ রাগ করেছিলাম, বিশেষত মিক্সিমির উপর যাদের মাধ্যমে এই কোর্সটি এসেছে। কারণ আমার যখন প্রয়োজন ছিল তখন তারা কোথায় ছিল? তখন এই কোর্সটা পেলে হয়তো আমাকে এত কষ্ট করতে হতো না। শুধু কন্টেন্ট ক্রিয়েশনের জন্য না, বা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্যও না। বর্তমান সময়ে পেশা হিসেবে ভিডিও এডিটিং অনেক বেশি ডিমান্ডিং। এর পেছনে 2টা কারণ আছে। 1, বর্তমান দুনিয়ার সমস্ত বিজনেস চলছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। আর 2, রিসেন্ট টাইমসে গ্লোবালি প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর বাড়ছে। তবে সে যাই হোক, আপনার কাছে যদি ভয়েস অফ ঢাকার মতো গল্প বলার স্কিল আর এডিটিং পাওয়ার থাকে, নেক্সট অ্যালগরিদম ওয়েভে আপনি অনেক এগিয়ে থাকবেন, এই কথার নিশ্চয়তা আমি দিতেই পারি। এবং আমি নিজেও কোর্সে ঢুকে প্রত্যেকটা ক্লাস দেখেছি। এক কথায় অসাধারণ। তবে এই কথাও সত্য, ভয়েস অফ ঢাকাকে হুবহু কপি করলে আপনি পিছিয়ে পড়বেন। কারণ এই মুহূর্তে কয়েক কোটি ভয়েস অফ ঢাকাকে প্রয়োজন না, প্রয়োজন নিজের মেধা খাটিয়ে ইউনিক একজন হয়ে ওঠা। আমার তো মনে হয় কপি করে কন্টেন্ট বানালে আমি ঘুমাতেই পারতাম না, নিজেকে পাপী মনে হতো। দিন শেষে যদি নিজেকেই রিপ্রেজেন্ট না করতে পারি তাহলে আর কেমন ক্রিয়েটিভ মানুষ হলাম। আর সেই কথাকে মাথায় রেখে মিক্সিমি আর রওশন তাইন ভাইয়ের এই কোর্সে আছে 7 দিনের সাপোর্ট লাইভ ক্লাস, ডেডিকেটেড সাপোর্ট ইনস্ট্রাক্টর, 24 ঘন্টা অ্যাক্টিভ ডিসি সার্ভার, অ্যাসাইনমেন্ট, লাইভ প্রজেক্ট, সার্টিফিকেট, মার্কেট প্লেস আর ক্যারিয়ার গাইডলাইন সহ আরো কত কি। আর আমার কুপন কোড NASIR30 ইউজ করলেই পাচ্ছেন 30% স্কলারশিপ। আর মিক্সিমিতে শুধু এই কোর্স না, আরো অনেক স্কিল রিলেটেড কোর্স আছে miximi.com এ, যা কমপ্লিট করেছে প্রায় 2000 শিক্ষার্থী। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। স্টোরি টেলিং আর এডিটিং এর পাশাপাশি আমাকে আরেকটা জিনিস অনেক বেশি হেল্প করেছে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দি অ্যালগরিদম, যেটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো। আপনারা যারা আমার ফলোয়ার কিংবা সাবস্ক্রাইবার লিস্টে যুক্ত আছেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আপনারা আছেন বলেই আছি আমি, আলহামদুলিল্লাহ। আমাদের পরবর্তী টার্গেট গোল্ডেন প্লে বাটন। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমরা সেটাও করে দেখাবো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।